তো হ্যালো গাইজ, আমি গেছিলাম আমার দাদা দিদির বাড়িতে, মানে আমার মা বাড়িতে। আর ওখানে আমি যখন মাঠে খেলতে গেছিলাম, কিছু দাদারা আমায় চ্যালেঞ্জ করলো যে ফ্রি ফায়ার খেলবি কাস্টমার। তো আমি 2v2 আসলাম আমার একটা গেমের বন্ধুর সাথে, যেটার নাম হচ্ছিল চাহানি পাজি। তো আমি ওর সাথে আসলাম, আর ফার্স্ট রাউন্ড শুরু হলো, ঠিক আছে। আর ওরা বাজেভাবে মরলো খুব, ঠিক আছে। 4-0 দিয়ে আমরা ওকে হারিয়েছিলাম। আর তার আগে ওরা বলছিল যে তোর চ্যানেল উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। আমার এমন ডাফারদের সাথে কোনো নেই, ঠিক আছে। এমন ডাফার আসতে থাকবে, ঠিক আছে। আমার ইউটিউবের জার্নিতে অনেক এমন ডাফার এসছে গেছে, আমার যায় আসছে না, ঠিক আছে। তো আপনারা দেখতে পারেন 4-0 হারিয়েছি। আর লাস্ট রাউন্ডে আমি মরে গেছিলাম, এত MP40 দিয়ে স্প্যাম মারছিল। আর আমাদের হানিপাজি আমাদের জিতে দিয়েছিল, আপনারা চাইলে দেখতে পারেন। আর কিছু দাদারা চ্যালেঞ্জ যারা করছিল, আর যে দাদারা দেখে থাকেন ওই দাদাগুলো, আমি এটাই বলবো, নুবরা ছিলিস, নুবরা থাকবি, নুবরা আছিস, ঠিক আছে। নিজের গেম প্লে শুধরিয়ে নেয়। আমাকে আগে গিয়ে আমি গেলাম, আমাকে বললো যে তুই অনেক লাফাচ্ছিস, তোকে দেখাবো। আর আমরা তো এখন দেখতেই পাবো এই ভিডিওতে কে লাফাচ্ছিল আর কে দেখতে হবে আর কি দেখতে হবে। আর ওই আনিতা বলে যে দাদাটা ছিল, ওটা হচ্ছে মেন দাদা। আর একটা বড় করে দাদা ছিল, ওটা ছিল হচ্ছে এনো বলে কিছু একটা। তো আপনারা দেখতে পারেন এই ভিডিওটা। আর হ্যাঁ গাইজ, এই ম্যাচের পরে ওই দাদাগুলোর রিয়াকশান দেখার মতো ছিল একদম। মানে ওরা বুঝতেই পারছিল না যে ওরা 4-0 কীভাবে হেরে গেছিলো। আর মাঝখানে মাঝখানে তো ওদের একটা কী বলবো, মানে বাচ্চাও খেলছিল মাঝখানে মাঝখানে, ব্ল্যাক গোকু বলে ওর একটা আইডি আছে। একদম নুবরাদের মতো খেলে তিনজনই, আর দাদাগিরি দেখায় ওখানে মাঠে। ঠিক আছে, এমন নোংরা আসতে থাকবে গাইজ, ঠিক আছে। এমন নোংরাদের অ্যাভয়েড করো। আমি তো পারলাম না অ্যাভয়েড করতে, খুব বাজে বাজে বলছিল, গালাগালি দিচ্ছিল। তো আমি একবার হারিয়ে দিলাম যাতে ওদের ঘামান্ড ফামান্ড একটু ভেঙে যায়, ঠিক আছে। আর আমি ব্যাস এটুকুই বলবো, ওই দাদারা যদি দেখো, ঠিক আছে, যে নিজের আগে গেম প্লেটা শুধরিয়ে নাও কাউকে চ্যালেঞ্জ করার আগে, ঠিক আছে। কারণ তোমার থেকেও বড় বড় প্লেয়াররা আছে যারা, ঠিক আছে, যারা তোমাদের চাইলে 2 মিনিটে হারিয়ে দিতে পারে। আর আমি তো আমার পুরো পোটেনশিয়ালে ছিলামও না তখন, ঠিক আছে। আমি 5 দিন ধরে গেম খেলিনি আমার স্কুলের জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা দেখতেই পারেন লাস্ট রাউন্ডে যা হেভি হানিপাজি মেরেছে MP40 দিয়ে, ওদের মতো একদম মানে বডি বডি স্প্যাম মেরে মেরে ওরা যেমন মারছিল তেমন মারেনি, কিন্তু যা মেরেছিল
আপনারা দেখতেই পারেন, ঠিক আছে, আপনারা দেখুন, আমি বেশি বলবো না। হ্যাঁ গাইজ, আর একটা জিনিস, ওই দাদাগুলো আগে বলছিল অকাত দেখিয়ে দেবো, এ দেখিয়ে দেবো, ওই দেখিয়ে দেবো, আর যখন আসলে হারলো তখন আমার জুতো নিয়ে নিল, ঠিক আছে, বললো যে তুই আয়, তুই আয়, তুই আয়। আর একটা প্লেয়ার ছিল একদম নুবরা, ও মনে হয় কারোর থেকে আইডি ফাইডি নিয়েছিল। আমি ওর সাথে আর ওদের সাথে আর খেললাম না, কারণ এদের মতো ডাফারদের সাথে আর লোফার মতো ছেলেদের সাথে খেলে আমারই রেসপেক্ট ডাউন হবে, তো আমি আর খেললাম না, ঠিক আছে। আর আমি চাইলে ওই চারজনদের 4-0 কি 4-2-তে হারিয়ে দিতে পারতাম, ঠিক আছে, চারজন ছিল, তাও 4-2 হারাতাম ওদের, ঠিক আছে, বেশি একটু বেশি হলে ওদের 4-2 হারাতাম। আর ওই দাদাগুলো যা নোংরা ছিল আমি আর বলবো না, ঠিক আছে, বিপদ হয়ে যায়গা, মেয়র নেই বলেগা, ঠিক আছে। তো আপনারা দেখুন, ঠিক আছে, অকাত বলছিল আর লাস্টে আমার জুতো নিয়ে নিয়েছিল। আর অনেক ওই করার পর জুতোটা নিতে পেরেছি না। 1 নম্বরের লোফার ছেলে আর 1 নম্বরের ডাফার ছেলে, মানে কাজ ফাজ নেই, মাঠে বসে থাকে, তাহলে ওই বাট্টুটার মতো, যারা জানে তারা জানে। আর ওখানে রূপমও ছিল, মানে গোস্টার্টও ছিল। ও যেহেতু ফ্রি ফায়ার খেলে, ও বলছিল না আমি খুব প্রো প্লেয়ার, আমাকে দে, আমার অন্য ফোনটা বলছিল দে আমি খেলবো, কিন্তু আমি জানতাম ও কেমন খেলে, আমরা হেরে যাবো, তাই আমি আমার গেমের বন্ধুটাকে এনেছিলাম। আর আপনার চাইলে লাস্ট রাউন্ড দেখতে পারেন, আমি একজনকে নক করলাম, এবার ওখানে আমি এবার আমি ওখানে ওকে ইমোট দেখালাম। আর তারপরে যত জোন আসছিলো আমি ওকে বেশি ইমোট না দেখি আমি চুপচাপ বেরিয়ে গেলাম। আর হানি পাজি এদিকে গেছিলো এনিমিকে, আর আমি মারছিলাম এনিমিকে, এনিমি আমার একটু ড্যামেজ দিল, আর আমি অন্য দিক দিয়ে আবার ঘুরে রাশ করলাম। আমি ভাবলাম মেডিকিট ফেডিকিট আর লাগাবো না নুবরাটাকে মারার জন্য, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমাকে একটু সেফ খেলতে হতো লাস্ট রাউন্ডে, কারণ ওরা খুব ওরা এখন একটু সামলিয়ে খেলছিল। কিন্তু কিছু যাই হোক, হানি পাজি আমাদের রাউন্ডটা জিতিয়ে দিল, আর আমাদের ইজ্জত ওরা সিকিওর করে দিল পুরো। আর বাই বাই ততক্ষণের জন্যে, আর বাই, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা দাদা, আর হ্যাঁ, এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য নয়, এটা ওই দাদাগুলোর জন্যে। আর দাদা একটা কথা বলো, ঠিক আছে, তুমি আমার সাথে কাস্টম খেলে আমার করে কি নিলে? 4-0 এখানেও হারবে, আর তুমি যে বলেছিলে না আমার চ্যানেল ডিলিট করবে, আমি বলেছি 5 দিনের মধ্যে চ্যানেল ডিলিট করে দেখাও, ঠিক আছে, যদি তোমার দম থাকে, ঠিক আছে, আমার চ্যানেল ডিলিট করে দেখিয়ে দাও, ঠিক আছে। তুই বলছি না 10 অ্যাকাউন্ট দিয়ে, তোমার একটা ও বলছিল না 10 অ্যাকাউন্ট দিয়ে রিপোর্ট মারবে, এ মারবে, ও মারবে, চাইল্ড অ্যাবিউসের রিপোর্ট মারবে, মারো, চলো। 13 ইয়ার্সের আমি উপরে, হ্যাঁ, 13 ইয়ার্সের আমি, ঠিক আছে। তো কিছু তো হবে তো না, ঠিক আছে, তোমার শুধু শুধু কষ্ট হবে, ঠিক আছে, করো, আমার কি আর, তোমাকে তো বলে আর যাবে না, তুমি করো, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। ততক্ষণের জন্য বাই বাই সবাই, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।